আমি নাম না বলেই বলছি, আমি নিজের চোখে ভিডিওটা দেখেছি। এক ভাই বলছেন দুইটা দলের নাম বলেছেন যে এই দুইটা দলকে ভোট না দিলে মানুষ কাফির হয়েছে। ইসলামের এত ঠিকাদারিত্ব আপনার হাতে দেওয়া হয় নাই যে যে দুইটা দলের কথা বলছে ওরা ইসলামী দল, আমি অস্বীকার করছি না, এরা কাফির নয়, এরা ইসলামী দল, যার ভোট দেওয়ার দরকার দিক, সমস্যা নাই। এবং আমি কারোর জন্য ক্যাম্পেইন করব না, কারো বিপক্ষে করব না, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার বিজয় মানে ইসলামের বিজয়, দ্যাটস ডিফিকাল্ট। আমি অনেক মানুষকে দেখেছি, ফুটবল খেলা চলতেছে সৌদি আরবের সাথে, ধরেন জার্মানির, সৌদি আরবে সাপোর্ট করতেছেন, করেন সাপোর্ট। সৌদি আরব ধরেন জিতে গেল, লিখলেন আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় হয়েছে। তো কালকে যদি সৌদি আরব 8 গোল খেয়ে যায় তো কি লিখবেন? আলহামদুলিল্লাহ ইসলাম পরাজিত হয়েছে। দ্যাটস ইম্পর্টেন্ট। আপনি যখন আপনার সাথে ইসলামকে এমনভাবে, ইসলামের যদি কোনো ওয়াকিং টকিং নমুনা দেখতে হয়, সেই নমুনা, সেই উসওয়ায়ে হাসানা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোনো ব্যাটার উপর ইসলাম নির্ভর করে না। ইসলামের আমাদেরকে কাউকে জরুরত নাই, আমাদের ইসলামকে জরুরত। কবরে আল্লাহ ইসলামকে প্রশ্ন করবেন না, আমাকে প্রশ্ন করবেন মা দিনুক। বুঝতে পেরেছেন বিষয়টা? অতএব ধরেন ওই দিন বাংলাদেশের বরেণ্য আলিম অনেক ভালো কথা বলেছেন, আমার বেশ ভালো লেগেছে কথাটি, আমি রিপিট করছি যে কোন দলের বিজয়ের সাথে ইসলামের বিজয়কে ইকুয়েট করবেন না, যে আমাদের দলকে বিজয়ী করলে ইসলাম বিজয়ী হয়ে যাবে। ইসলাম আল্লাহর রাসূলের মুবারক হাতে অলরেডি বিজয়ী হয়ে গেছে 1450 বছর আগে। আপনি যদি ধরেন বাংলাদেশের যদি কোনো ভালো একটা সরকার গঠন হয়, যারই মাধ্যমে হোক না কেন, তাহলে এটা মুসলমানদের জন্য অনেক ভালো হবে, বাংলাদেশের মানুষের জন্য। কিন্তু এটাকে যদি ইসলামের বিজয়ের জন্য আপনি ইকুয়েট করেন, তাহলে কি হবে? যেদিন আপনি হারবেন সেদিন ইসলামের পরাজয় হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে না কোনো ব্রাহ্মণ রেখেছেন, না কোনো পোপ রেখেছেন। হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ আছেন, ব্রাহ্মণ যেটা বলে মোটামুটি ওটাই খুদার কালাম। খ্রিস্টানদের মধ্যে পোপ আছে, পোপ যেটা বলে ওটাই খুদার কালাম। আমাদের এরকম না, আমাদের নবীও আল্লাহর বান্দা এবং নবী। আমাদের নবীও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমাদের নবীকে আমরা খুদা বানাই নাই। অতএব মনে রাখবেন একটা কথা, শেষ কথা বলে শেষ করছি, এই রাজনীতির ক্ষেত্রে এই দুইটা জিনিস মনে রাখবেন, এটাই আমার আবেদন, আর কিচ্ছু না। একটা হচ্ছে আপনার জয় পরাজয়কে ইসলামের জয় পরাজয় মনে করবেন না, এইরকম ফতোয়াবাজির রাজনীতি করবেন না। মানুষ এরকম করলে ভোটও দেবে না। এত বছর ধরে, স্বাধীনতা 53 বছরে বাংলাদেশে খুব দিনদার কোনো দল তো আর ক্ষমতা যাইতে পারে নাই। তার মানে হচ্ছে কোন না কোনো জায়গায় তো সমস্যা হইতেছে, এটা বুঝেন যে সমস্যা কোন না কোনো জায়গায় হচ্ছে। অথবা এই টাইপের কমেন্ট করবেন না যে অমুক অমুক দলকে ভোট না দিলে কাফির হয়ে যাবে, কেউ মোটেও হবে না। দ্বিতীয় কথা হচ্ছে আপনি কোনো অবস্থাতেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হুরমতকে সাধারণ মানুষের কাতারে নামিয়ে আনবেন না। এইটার ব্যাপারে খুব সতর্ক থাকবেন। এইটা একটা বিশাল ষড়যন্ত্রের অংশ। এই পৃথিবীতে হাজারো মানুষ এইভাবে লেগে আছে। ওয়েস্টার্ন বিভিন্ন স্কলার যারা আছে, ওরিয়েন্টালিস্ট যাদেরকে বলা হয়, এদের কাজই হচ্ছে আল্লাহর রাসূলের বিভিন্ন সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অ্যাটাক করার মাধ্যমে মুসলমানদের চোখে ওইগুলোর অবস্থানকে দুর্বল করে দেওয়া। আপনারা অনেকে নাম শুনেছেন হয়তো, জোসেফ শাফট, তারপরে গোল্ড জিহার, আর কি হাবিজাবি কয়েকটা, আমি কয়েকটা বই পড়েছি, সবার পড়ি নাই। এরা পশ্চিমা দার্শনিক, আর এদের গবেষণার বিষয় ইসলাম, এবং এদের গবেষণার একমাত্র রেজাল্ট হচ্ছে কিভাবে আল্লাহর রাসূলকে, আল্লাহর নবীর জাতে পাককে, আল্লাহর রাসূলের সুন্নতকে ডিমিন করা যায়, নিচু করা যায়। এছাড়া তো মুসলমানদের মধ্যে বিকৃতি গঠন করা সম্ভব নয়। তো এইটার ব্যাপারে সতর্ক থাকবেন, রাজনীতির ছলাকলায় যেন এই কাজটা করার সুযোগ কেউ না পায়।